বিয়ে বাড়ির অনুষ্ঠান অথবা কোথাও যাওয়ার আগে শুধুমাত্র এই উপায়টি একবার করুন, আপনার হাত পা থাকবে একেবারে ফর্সা টান টান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, আজকে আপনাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করব যে রেমেডি ব্যবহার করলে আপনাদের হাত পা থাকবে একেবারে ফর্সা। অনেকেই কিন্তু কালো হাত পা নিয়ে কিন্তু খুবই চিন্তিত থাকেন। আমরা সবসময় মুখে কিন্তু ফর্সা করতে চেষ্টা করি, বাট আমাদের হাত পা থাকে কিন্তু একেবারে কালো। আজকে অল্প সময়ের মধ্যে এমন একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করতেছি যেটা আপনাদের খুবই উপকারে আসবে ইনশাল্লাহ। কোনো প্রকার স্কিপ করবেন না। দর্শক, এখানে আমি নিয়েছি কোলগেট। আর এই কোলগেট যে আমাদের হাত পা ফর্সা করে সেটা হয়তো বা অনেকেরও অজানা, বাট আজকে দেখার পর আপনারা নিজেরাই কিন্তু ম্যাজিকের মতো অবাক হয়ে যাবেন। দর্শক, এই কোলগেটের সাথে আমি নিয়েছি 1 চামচের মতো লেবুর রস। আর এই লেবুটা আমি গোল করে কেটেছি। আসলে গোল করে লেবু কাটলে লেবুর রসটা বের করা খুবই সহজ হয়। দর্শক, এখানে কিন্তু আমি 1 চামচ কোলগেট নিয়ে আপনারা দেখেছেন আমি পেস্ট নিয়েছি 1/2 চামচ। তো 1/2 চামচের সাথে আমি 1 চামচ লেবুর রস ব্যবহার করেছি। যখন আপনারা লেবুর রসটা ব্যবহার করবেন দর্শক, তখন কিন্তু পেস্টটা একটু ছত্রা ছত্রা হয়ে যাবে, বাট কোনো সমস্যা নেই। আপনারা যখন চামচের সাহায্যে এটাকে ভালো করে মেশাবেন তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে মিশে যাবে। দর্শক, দেখুন এটা কতটা সুন্দরভাবে মিশে যাচ্ছে। দর্শক, এই উপকরণের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো কিন্তু আমাদের ত্বককে ফর্সা করতে এবং ত্বকের ভিতরে যে ময়লা আবর্জনা থাকে সেটা দূর করতে 100% কাজ করে। সো এখানে আমি 1 চিমটি পরিমাণ কিন্তু হলুদের গুঁড়ো নিয়েছি। দর্শক, আমি আপনাদেরকে অনুরোধ করব এই রেমেডিটা একবার হলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন। ইনশাল্লাহ এটা যে এতটাই ভালো ফলাফল আসবে, আসলে ব্যবহার যদি না করেন তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। কোথাও যাওয়ার আগে আমরা ব্যস্ত হয়ে যাই কীভাবে আমরা আমাদের হাত পা ত্বকে ফর্সা রাখবো। বিভিন্ন ধরনের আমরা প্রোডাক্ট ব্যবহার করে কি হয়, আমাদের হাত পা ক্ষণিকের জন্য ফর্সা হয়, বাট পরবর্তীতে কিন্তু অনেকটা কিন্তু ইফেক্ট পড়ে যায়। সো আমি মনে করব এই রেমেডিটা যদি আপনারা ব্যবহার করেন, আপনারা বিভিন্ন ধরনের দামি দামি প্রোডাক্ট বাদ দিয়ে শুধুমাত্র এই রেমেডিটাই ব্যবহার করবেন। আহামরি কিছুই লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমরা এই রেমেডিটা তৈরি করে পারি আমাদের হাত পাকে একেবারে কাচের মতো চকচকে রাখতে। দর্শক, এখানে আমি যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হলো শ্যাম্পু। আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন সেটা ব্যবহার করতে পারেন, বাট যে কালো যে শ্যাম্পু সেটা ব্যবহার করতে যাবেন না। চেষ্টা করবেন সাদা জাতীয় যে শ্যাম্পুগুলো থাকে সেটাই ব্যবহার করতে। দর্শক, হাতে গোনা মাত্র 3টা উপকরণ দিয়েছি। এর মধ্যে আমি আরও একটা গুরুত্বপূর্ণ উপকরণ ব্যবহার করব যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ত্বককে অল্প সময়ের মধ্যে ফর্সা রাখতে ইনশাল্লাহ। দর্শক, ইনো আমাদের অনেকেই আমরা চিনি, আর বাজারে কিন্তু যে কোনো দোকানে আমরা এই ইনুটা পাই। আর ইনু যে আমাদের হাত পা সেকেন্ডের মধ্যে ফর্সা করে সেটাও তো আমাদের অনেকেরই অজানা, বাট আমি মনে করব আপনারা এই রেমেডির মধ্যে শুধুমাত্র অল্প একটু ইনু আপনারা ব্যবহার করে আপনাদের ত্বকে ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন যে এত সুন্দর ত্বক কীভাবে হয়। হ্যাঁ দর্শক, হয়, আমরা কিন্তু অনেকেই জানি না। দর্শক, আপনারাই দেখুন আমি এখানে ইনু ব্যবহার করার সাথে সাথে মাশাল্লাহ এটা কত সুন্দর একটা ক্রিম হয়েছে, মনে হয় যে না একেবারে একটা ফোম। আর বুঝতে পারতেছেন যে এই জিনিসটা যখন আমরা ত্বকে লাগাবো আমাদের ত্বক কতটা সুন্দর হবে, উজ্জ্বল হবে, মসৃণ হবে এবং টান টান হবে। কে না চায় মানে হাত পা ত্বককে ফর্সা রাখতে? সবাই চায়, বাট আমরা পারি না। বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করেও কিন্তু আমাদের হাত পা ফর্সা হয় না অল্প সময়ের মধ্যে। আমরা সবসময় চেষ্টা করি যে অল্প সময়ের মধ্যে ফর্সা হতে, বাট আমরা চেষ্টা করেও পারি না। আমি মনে রেমেডিটার মাধ্যমে ইনশাল্লাহ আপনারা ফর্সা হতে পারবেন। দর্শক, এই রেমেডিটার মধ্যে কিন্তু আর কোনো কিছুই দেওয়া লাগবে না। এখন এটাকে আমি একটু রেস্টে রেখে দেবো। এখন কথা হচ্ছে এই রেমেডিটা লাগানোর সাথে সাথে কি ফর্সা হয়ে যাব? দর্শক, এর আগে মানে একটা কাজ করব যে কাজটা আমাদের করলে আমাদের রেমেডি ব্যবহার করার পর কিন্তু আমরা খুব সুন্দর একটা ফলাফল পাবো। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। দর্শক, কুসুম গরম পানি বলতে আপনারা হাত দিলে বুঝতে পারবেন যে এটা কতটুকু গরম, ওরকম সহনীয় একটা গরম পানি নেবে। সেইখানে আমি দিয়ে দিলাম বাকি শ্যাম্পু। আপনারা দেখেছেন যে আমি শ্যাম্পুটা কিন্তু পুরোপুরি ব্যবহার করিনি, অর্ধেক রেখে দিয়েছি। সো সেই অর্ধেক এখানে কুসুম গরম পানির মধ্যেই দিয়ে দিলাম। অনেকেরও অজানা থাকতে পারে যে শ্যাম্পু কিন্তু আমাদের ত্বককে ফর্সা করতে এবং ময়লা আবর্জনা উঠিয়ে নিতে কিন্তু 100% কাজ করে। দর্শক, এই কুসুম গরম পানির মধ্যে সামান্য একটু শ্যাম্পু দিয়ে তারপর আপনারা কী করবেন, হাত পাগুলোকে
ভিজিয়ে রেখে কিছুক্ষণ ঘষা মাজা করবেন, মানে হাতের সাহায্যে, অন্য কোনো কিছু দিনে। এবং দেখুন এইভাবে যখন আপনারা মানে হাত পরিষ্কার করবেন তখন কিন্তু হাতের যে ময়লা থাকে, মানে চামড়ার মধ্যে যে একটা কালো কালো ময়লা থাকে সেটা কিন্তু একেবারে উঠে যাবে। এখন যে কাজটা করতেছি দর্শক, আপনারা দেখেছেন যে আমি গোল করে লেবু কাটার রসটা দিয়ে দিচ্ছি অল্প একটু করে, তখন বাকি যে রসটা ছিল সেটা দিয়ে এখন আমি খুব সুন্দর করে ক্লিন করব। আসলে লেবু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের ত্বকের জন্য, আমাদের চুলের জন্য, কেননা লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড, তাই এটা কখনো অবহেলা করা যাবে না। এটা আমরা অনেকেই জানি। লেবু শুধুমাত্র ত্বকের জন্য অথবা চুলের জন্য যে না, এটা খাওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেকটাই কিন্তু উপকার আসে, বিশেষ করে ওজন কমাতেও কিন্তু লেবু 100% কাজ করে। দর্শক এখন দেখুন এইভাবে লেবু দিয়ে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কি হাত পাগুলোকে খুব সুন্দর করে এই গরম পানির মাধ্যমে ম্যাসাজ করবেন। আর লেবুর মাধ্যমেই কিন্তু ময়লা আবর্জনা অনেকটাই উঠে যায়। মাশাআল্লাহ দেখুন এইভাবে কিন্তু আপনারা কিছু সময় ভিজিয়ে রাখবেন, মিনিমাম 5 মিনিটের মতো। এরকম যখন আপনারা ভিজিয়ে রাখবেন হাত পাগুলো, তখন দেখবেন যে ময়লাটা উঠে যাবে। দর্শক আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি কিন্তু এখন রেমেডি লাগাইনি। সো এইভাবে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। যখন আমি হাতটা ভিজিয়েছিলাম আপনারাও দেখেছেন যে আমার হাতটা কতটা কালো ছিল, এবং আঙ্গুলের মাঝখান বরাবর যে কালো দাগ ছিল সেগুলো কিন্তু উঠে গেছে। মানে আমি বললাম না যে এক কথা যে ম্যাজিকের মতো কিন্তু এই জিনিসটা কাজ করে, যদি আপনারা সঠিকভাবে এবং সঠিক পদ্ধতিতে এটা ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আমার মতো আপনারাও কিন্তু ফলাফলটা পাবেন। সো দর্শক দেখুন, বা আমি গরম পানির মধ্যে মিনিমাম আমি 5 মিনিট রেখেছি, রাখার পর আমি টিস্যু দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখন রেমেডিটা আমি ব্যবহার করবো, কেননা অলরেডি 5 মিনিট আমি রেখে দিয়েছি, রেস্টে রেখেছি। রাখার পরে এখন আমি ত্বকে লাগাচ্ছি। আপনারাও দেখতেছেন এটা এত সুন্দর লাগতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি আমাদের হাত পাগুলো কিন্তু খুব সুন্দর সফট থাকে, মানে ময়লা উঠে কিন্তু চকচকে লাগে দেখতে। তো এভাবে যদি আপনারা সপ্তাহে 3 দিন করেন, তো আমি মনে করব যে আপনারা অন্য কোনো রেমেডিকে একেবারে বাদ দিয়ে শুধুমাত্র এই রেমেডিটাই ব্যবহার করবেন। আর এটা কিন্তু কোনো প্রকার ক্ষতিকর না, খুবই সহজভাবে কিন্তু এটা তৈরি করা যায়। আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমরা এই রেমেডিটা তৈরি করতে পারি ইনশাল্লাহ। সো দর্শক দেখুন এভাবে কিন্তু আলতো করে আপনারা খুব সুন্দর করে ম্যাসাজ করে হাতে পায়ে লাগিয়ে দেবেন, এবং কিছু সময় পর মানে মিনিমাম 5 মিনিট পর আপনারা এটা তুলে ফেলতে পারেন, কোনো সমস্যা না। বাট আর একটু বেশি সময় রাখলেও ভালো, যত সময় রাখা যায় ততই ভালো। সো দর্শক দেখুন এখন কিন্তু দেখুন আমি 1 থেকে 2 মিনিট রেখেছি, এখন আমি টিস্যু দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নেব। সো আপনারা চেষ্টা করবেন মিনিমাম 5 মিনিট রাখতে। তো আমি মনে করবো যে দর্শক আসলে কোথাও যাওয়ার আগে যদি আমরা এরকম সুন্দর একটা রেমেডি তৈরি করে আমাদের ত্বকে লাগাই, তো আমাদের ত্বক কিন্তু খুবই সুন্দর থাকবে ইনশাল্লাহ। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের মাঝে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে। হয়তো বা তাদেরও কিন্তু অনেক উপকার আসতে পারে এবং অনেক টাকা বেঁচে যেতে পারে, কেননা ত্বক ফর্সা করার জন্য কিন্তু আমরা হাজার টাকা নষ্ট করি, বাট বেলা শেষে কিন্তু আমরা মানে জিরো হয়ে যায়। তো আমি মনে করবো যে ইনশাল্লাহ এই রেমেডির মাধ্যমে আপনারা জিরো হবেন না, হিরো হবেন ইনশাল্লাহ। দর্শক আরেকটা কথা বলি, এই রেমেডিটা আপনারা রেখে দিবেন না, যে রেখে দিয়ে বারবার ত্বকে লাগাবেন, এটা একদমই করবেন না। এটা যখন আপনারা ত্বকে লাগাবেন তখন কিন্তু নতুন করে আবার তৈরি করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।